প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ জাতীয় নাগরিক পার্টির বয়ান এবং তাদের বর্তমান কার্যক্রম সম্পর্কে। আপনারা জানেন, এরা সেই আন্দোলন থেকে শুরু করে বলতে বলতে মুখে ফেনা তুলতো যে আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা গরিব দুঃখী মানুষের পক্ষে আছি, আমরা দেশের কল্যাণ করতে চাই, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এদের সেই সমস্ত বয়ানের সঙ্গে এদের কাজের কোনো মিল নেই। এই কয়েকদিন আগে এরা যে মহাসমারোহে রাজকীয়ভাবে ইফতার পার্টি করলো ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, আপনারা হয়তো সকলেই জানেন। সেখানে দাওয়াত করেছিল প্রায় ১,০০০ লোককে এবং মাথাপিছু খরচ হয়েছিল ৯,৫০০ টাকার মতো। তাহলে সমস্যা করলে যে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ৯৫ লক্ষ থেকে ১,০০,০০,০০০ টাকা। এটা বিশাল অঙ্কের টাকা তারা একটা ইফতার পার্টিতে খরচ করলো। এরা সাদামাটা ভাবেই করতে পারতো ইফতারটা। ইফতার পার্টি এত জাঁকজমক সহকারে না করলে কি বা ক্ষতি হতো? এই টাকাগুলো এই আন্দোলনে আহত ছাত্রছাত্রীদের পেছনে ব্যয় করতে পারত। তারা আজ অনেক কষ্টে আছে, চিকিৎসা অভাবে তারা ধুকে ধুকে মরছে। তাদের বাড়িতে আজ অর্থনৈতিক সমস্যা। এটা বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে। তাহলে এরা যে আন্দোলন করলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, জনগণের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু এই কয়েকদিনই তাদের যে কার্যক্রম, এতে কি মনে হয়? দেশের জনগণের জন্য কিছু করতে পারবে বলে মনে হয়? তারা শুধু বিলাসিতা এবং অপচয় করে যাবে এবং লুট করবে, এটা তার প্রমাণ। এই যে ১,০০,০০,০০০ টাকা তারা খরচ করলো, এই টাকার উৎস কোথায়? এরা তো কয়েকদিন আগে ছাত্র ছিল বা এখনো ছাত্র। এই টাকাগুলো কোত্থেকে আসলো? কে দিল? এরা বলে বেড়াচ্ছে আমরা এই টাকাগুলো ডোনেশন পেয়েছি। কোন অর্থশালী ব্যক্তি আমাদেরকে টাকা দান করেছে। আচ্ছা, ধরে নিলাম দান করেছে। এদেরকে এই টাকাগুলো দান যে করলো, এরা নেবেই কেন? এরা বলতে পারতো এই টাকাগুলো আমরা ইফতার পার্টিতে ব্যয় করব না। এই টাকাগুলো গরিব মানুষের মধ্যে, অথবা যারা ছাত্রছাত্রী আহত হয়েছিল জুলাই আন্দোলনে, তাদের মাঝে বিতরণ করা হোক। সেটা তো তারা করেনি। তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করছেন। এরা হেলিকপ্টারে চলাফেরা করে। এদের বড়, বড় হোটেলে অনুষ্ঠান এরা আয়োজন করে। এদের পার্টির হেড অফিস বিলাসবহুল হাই রাইজ বিল্ডিং এ। এই সমস্ত কার্যক্রম দেখে সাধারণ জনগণ কি মনে করে? এগুলা কি সহজভাবে মেনে নিবে কেউ? এরা মনে করে, এরা যে ভাবছে, এদের ধারণা যে আমরা জনগণের পাশে আছি, জনগণ আমাদেরকে সহজে মেনে নিবে। এত সহজ না। জনগণ এগুলা অবজার্ভ করছে। সবাই খেয়াল করছে এরা কি করছে, ভবিষ্যতে কি করতে পারে। এরা তো এগুলো ভুলে গেছে। এদের উচিত ছিল সর্বক্ষেত্রেই সাধারণ জনগণের পাশে দাঁড়ানো। সেই বন্যার্ত মানুষের হাহাকার তো আপনারা সবাই জানেন। সেখানে তাদের কোনো বিশেষ ভূমিকা ছিল না বললেই চলে। সমস্ত টাকা আত্মসাৎ করে ব্যাংকে রেখে দিয়েছে। যেখানে যা পাচ্ছে টাকা এদের স্বার্থে ব্যয় করছে। এরা কিভাবে বড় হবে, জায়গা জমি কিনবে, অ্যাপার্টমেন্ট কিনবে, বিলাসবহুল জীবনযাপন করবে, আর এটা নিয়ে ব্যস্ত। এই কয়েকদিনই সেটা প্রমাণ হলো। এরা দেখাতে পারতো সাদামাটা ভাবে ইফতার পার্টি করে বা চলাফেরা, বিলাসী জীবনযাপন, এগুলা পরিত্যাগ করে সাধারণ মানুষের মতো চলতো। সাধারণ জনগণ হয়তো কিছুটা ভাবতো যে এরা অতি সাধারণভাবে চলছে। এরা হয়তো সৎ লোক, ভালো লোক। কিন্তু না, এদের চলাফেরার লক্ষণ দেখেই মনে হচ্ছে এরা ভবিষ্যতে দেশটাকে লুটেপুটে খাবে। এই কয়েকদিন আগের কথা আপনারা জানেন, ওয়াসায় কিছু লোক নিয়োগ হয়েছিল।
তার মধ্যে থেকে প্রায় ৩২ জন কর্মচারী নিয়োগ হয়েছে এই জাতীয় নাগরিক পার্টির সুপারিশে বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের সুপারিশে। এখন ভেবে দেখুন যে এরা বলতো আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ তাদের মন মতো লোক নিয়োগ দিত সব জায়গায়। এখন এরা কি করছে? কি পার্থক্য? আওয়ামী লীগের সঙ্গে এদের কি পার্থক্য? ভেবে দেখুন। এটা আমার কথা নয়। প্রমাণ করুন। মিডিয়াতে সবকিছু আছে এবং সেটা স্বীকারও করছে। তারা সুপারিশ করেছিল বাসায় লোক নিয়োগের জন্য। তাহলে এগুলা কি বৈষম্য নয়? এরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে অথচ এরা এখনই বৈষম্য শুরু করেছে কয়েকদিনের মাথায়। মানে ক্ষমতা তো হাতে পায়নি এখনো। এরা ক্ষমতায় গেলে যে কি করবে, দেশটাকে তছনছ করবে, এটা তার শুরু। আপনারা খোঁজ করে দেখুন আমার কথা সত্য না মিথ্যা। হেজ দ্য পিপুল অনুষ্ঠানে এই জাতীয় পার্টির একজন সদস্য সচিব সে স্বীকার করেছে যে আমরা সুপারিশ করেছিলাম, তবে আমাদের আহ, যে সুপারিশ যাদের করেছি তারা নিয়োগ পায়নি, অন্য কয়েকজন পেয়েছে। সেটা ওদেরই লোক। যাই হোক, কিন্তু তাদের সুপারিশ তারা করেছিল তো, এটা তো অন্যায়। তারা তো করেছিল কোটা বাতিলের আন্দোলন। সুপারিশ কেন করবে? মেধা ভিত্তিতে নিয়োগ হবে লোক, চাকরির জন্য সার্কুলার হবে, সেখানে ইন্টারভিউ হবে, মেধা তালিকায় যারা চান্স পাবে তারাই চাকরি পাবে। কিন্তু মেধা তালিকার কোনো খবর নাই। এদের বিশেষ সুপারিশে এদের প্রভাবে লোক নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে এরা স্বেচ্ছাচারিতা শুরু করছে, ক্ষমতার অপব্যবহার শুরু করছে। এখন থেকেই রাষ্ট্র ক্ষমতা তো এরা পায়নি। এখন ভেবে দেখুন, শুধু এই একটা ঘটনা না, দুটা ঘটনা না, বহু ঘটনা সারা দেশে হচ্ছে বর্তমানে। নিয়োগ বিভিন্ন জায়গায় হচ্ছে। ওই আহ, বিভিন্ন টেম্পোরারি জব, যেগুলা আউটসোর্সিং নামে খ্যাত, বা অনেকে বলে ডে লেবার, মানে টেম্পোরারি চাকরি। এগুলা চাকরি বিভিন্ন জায়গায় এরা দিয়ে বেড়াচ্ছে এদের প্রভাব খাটিয়ে। বিভিন্ন কোম্পানি অফিসকে বাধ্য করছে লোক নিয়োগ দিতে। তাহলে এগুলা এদের বৈষম্য নয় তো কি? এগুলা এদের ক্ষমতার দাপটে সবকিছু এরা করতে চায়। এটা তার প্রমাণ। তাই দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই সতর্ক থাকুন। কেউ ফেরেস্তা নয়। পৃথিবীতে সবাই মানুষ। মানুষ মাত্রই বিভিন্ন লোভ লালসা থাকবে। এটা স্বাভাবিক। এরা যেটা বলেছিল তার উল্টোটা করছে এখন কয়েকদিনের ব্যবধানে। মানুষ এগুলা অবশ্যই খেয়াল করছে। এই জাতীয় পার্টির, নাগরিক পার্টির সদস্যরা হয়তো এগুলা তোয়াক্কা করছে না। কিন্তু এরা কয়েকদিনই টের পেয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এই যে নাহিদ গিয়েছিল পটুয়াখালী, সেখানে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যেই বিভিন্ন মারামারি, হাতাহাতি হয়েছে। এদের মধ্যেই গ্রুপিং সৃষ্টি হয়ে গেছে সারা দেশে। শুধু তাই নয়, এরা যে বৈষম্য কত রকমের করছে একটু ভেবে দেখুন। এই জাতীয় নাগরিক পার্টির সব সদস্য বলতে গেলে ঢাকা ভিত্তিক, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের মধ্য থেকেই সব নিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাউকে কোনো সুযোগ দেয়নি। তার মানে কি, দেশের বিভিন্ন অঞ্চলের দিকে এদের কোনো খেয়াল নাই। এরা নিজের স্বার্থে নিজেরাই শুধু বড় হতে চায়। এটা এদের মূল লক্ষ্য। সে কারণে বর্তমানে এই ছাত্রদের মধ্যেই, বৈষম্যের ছাত্রদের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি চলছে। এদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে বড় ধরনের দ্বন্দ্ব, বিভাজন। এটা আর কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে দেখা যাবে যে এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ছাত্ররাই দাঁড়িয়েছে। এদেরকে ছুড়ে ফেলবে ডাস্টবিনে। এরা ধূলিসাৎ হয়ে যাবে অল্প দিনের মধ্যেই। এরা হয়তো সেটা একটু ভাবছে না যাদের পরিণতি কি হবে। কারণ যে ছাত্ররা ওদের সঙ্গে ছিল তাদের মধ্যে আজকে বিভেদ, বৈপরীত্য সবকিছুতে। এদের পরিণতি যে ভয়াবহ হবে এটা অলরেডি শুরু হয়ে গেছে। তাই
দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এদের মিষ্টি কথায় কান না দিয়ে আপনারা দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবেন। কারণ এরা দেশের যে কিছুই করতে পারবে না, এরা নাবালক পার্টি। এদের কি অভিজ্ঞতা আছে? কয়েকদিন আগে ছিল ছাত্র। এরা বলতে গেলে বাজার করতে শিখেনি। শুধু ওই পুঁথিগত বিদ্যা নিয়ে কিছু বয়ান দিতে পারে। এই বয়ানে দেশ চলবে না। দেশের জনগণের জন্য কিছু করতে হলে যে জনগণের পাশে দাঁড়াতে হবে সৎ মন নিয়ে। যে বিলাসী জীবন ছেড়ে দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে সাধারণভাবেই। তাহলে সাধারণ জনগণ ভালোবাসবে। তা না হলে ডাস্টবিনে ছুড়ে দিবে। দেশের জনগণ যথাসময়ে জবাব দিবে। নির্বাচন আসলেই তার প্রমাণ হবে এরা যে কত ঘৃণ্য ছাত্র নাম, এই বৈষম্যবিদ ছাত্র, এই নামটাই এখন বর্তমানে দেশে ঘৃণার নাম। মানুষ আর ভালোভাবে কেউ নিচ্ছে না এটা। এটা আপনারা হয়তো খেয়াল করছেন বিভিন্ন মিডিয়াতে। সুতরাং এরা যে পচে গেছে এটা আগামী নির্বাচনে দেখতে পাবেন। কয়টা ভোট এরা পায়। এদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে। তারপরে সোজা হবে এবং আস্তে, আস্তে যেমন অতীতে বিভিন্ন দল ছিল, জাসদ বা ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন ইসলামিক ছোট, ছোট দল এরা ঘরে ঢুকে গেছে। নাম নিশানা নাই। বাংলাদেশে সব মিলে প্রায় ১০০ জনের মতো, ১০০ বেশি হবে রাজনৈতিক দল আছে। কিন্তু মানুষ কয়জনের নাম মনে রাখে? এগুলো দল শুধু নাম মাত্র। নিজের ভোটে নিজেরা ঠিকমতো দিতে পারে না এই ধরনের দলেরা। সুতরাং ওই এই সমস্ত ছোটখাটো পিচকি দলের পিছে না ঘুরে এদেরকে সমর্থন না করে বড় দলের পিছনে যান, দেশটা তবু রক্ষা পাবে। আপনারা সিদ্ধান্ত নেবেন অত্যন্ত গুরুত্ব সহকারে। কারণ একটা ভোট এদেরকে দেওয়া মানে সে ভোটটা নষ্ট। যদি বুঝতে পারেন বিএনপি দেশে ভালো করবে, আপত্তি নাই। তাদেরকে দেন আপনাদের মতামত। আওয়ামী লীগ কি ভালো করে আওয়ামী লীগকে দিবেন। জামাত ভালো করলে জামাতকে দিবেন। সমস্যা নাই। কিন্তু এই দলটা দেশের জন্য কিছুই করতে পারবে না। এটা পরিষ্কার। সুতরাং জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে আগামী নির্বাচনে ভোট নষ্ট না করে সঠিক সিদ্ধান্ত নেবেন যেন দেশটা ক্রমেই উন্নয়নের দিকে যেতে পারে। তা না হলে আমাদের কপালে দুর্ভোগ হবে ভবিষ্যতে। দেশটা ধূলিসাৎ হয়ে যাবে। এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।